অতীতে আমার আল্লাহ যেন লায়াস্তাখলিফান্নাহুম লামে তাকঈদে নুনে সাকিলা দিয়েছেন, অবশ্যই আমি তোমাদেরকে শাসন ক্ষমতা জমিনে দেব, যেমন পূর্বে যারা চলে গেছে তাদের দিয়েছিলাম। এ গ্যারান্টি কার? কি বললেন? শর্ত দুইটা, যদি ঈমান আনতে পারো আর আমলে সালেহা করতে পারো। এই বাংলাদেশে সামনে আল্লাহ সিয়ারে আয়াত অনুযায়ী তাদেরকেই দেবে যারা সত্যিকারের ঈমানদার এবং ঈমান অনুযায়ী যারা আমলে সালেহ যোগ্য হয়ে গড়ে উঠবে। আর আমার এই ছোট মাথা দিয়ে, এই দুইটা চোখ দিয়ে বাংলাদেশ সহ কোনো জায়গা তো আমার বাদ নেই দেখতেছি। এই দেশে আমার যতটুকু অবজারভেশন, যতটুকু আমি চিন্তাশীল, আমি চিন্তা ভাবনা করে মিলিয়েছি। আপনি রাগ করলেও আমি বলছি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এরা যেভাবে যোগ্য হয়ে নিজেদেরকে জায়গা মতো নিয়ে যাচ্ছে, বাংলায় অন্য কোনো দলে এটা আমি পাইনি। আপনি যদি পান তাহলে বলেন, আমি সেখানে যাব, দেখান। এদের যে 9টা প্রতিদিন পয়েন্ট লেখা লাগে, কয়টা আয়াত পড়েছেন, বুঝে পড়েছেন না আন্দাজে পড়েছেন, তাও লেখা লাগবে। কয়টা হাদিস পড়েছেন, কয় পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়েছেন, ওটা নাম্বার সহ লেখা লাগবে। নামাজ কি একা একা পড়েছেন না জামাতে পড়েছেন, লেখা লাগবে। শুধু লিখে শেষ না, 1 মাস পরে এটা দেখানো লাগবে। এবার বসেন, এবার আপনাকে যোগ্য করে গড়ে তুলবে। আপনি 6 মাস একাধারে এভাবে করেন, দেখেন সোনার মানুষ হয়ে যাবেন, যদি মন থেকে করতে পারেন। লোক দেখানোর জন্য না, আল্লাহর কসম, 6 মাস আপনি একটু করে দেখেন। যেদিন আমি শপথে ইন্না সলাতি ওয়া নুসুকি আমির জামাতের কাছে পড়েছিলাম, এই আয়াত আমি সেই ছোটবেলা থেকে পড়ি, কিছু হয়নি। কিন্তু 2024-এর অক্টোবরের 13 তারিখে আয়াতটা ওনার হাতে পড়ার পরে আমার জীবন আল্লাহ পাল্টিয়ে দিয়েছে। কারণ আমার এই পড়া আর আগের পড়া এক ছিল না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এইটা পড়ে আপনাকে শপথ দেয় না? এসে লাইনে এইসব বলেন বলেন। সারা বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দেখান সেখানে এই দাওয়াতি পৌঁছায় না, প্রত্যেক জায়গায় পৌঁছাচ্ছে। এখন দাওয়াতি মিশনও চলছে অলরেডি। এরপরেও যদি কেউ সত্যের এই দাওয়াতে আহ্বানে সাড়া না দিয়ে অন্ধের মতো আচরণ করেন, আমার মনে হয় আজরাইল আসার আগে আপনি আর ভালো হবেন না। আরে ভাই, আমি আপনার শত্রু না, কসম আল্লাহর কোরআন আমার সামনে, আমি আপনাকে বাঁচাতে চাই। আল্লাহর ওয়াদা ছিল ঈমান আনার পরে আপনাকে যোগ্য হওয়া লাগবে। সালেহ মানে আমরা বুঝি নামাজ পড়া, রোজা রাখা, ঘন্টা দিয়ে থাকায়। কে বলেছে আপনাকে? সালেহ আমি আধুনিক অর্থ হচ্ছে যোগ্যতা সম্পূর্ণ হওয়া লাগবে। যে যেখানে আছেন ওই জায়গায় আপনাকে যোগ্য হওয়া লাগবে এবং সৎ হওয়া লাগবে। আর আমরা সৎ মানুষ যে পেয়েছি, যোগ্য মানুষ পেয়েছি, তার বাস্তব উদাহরণ মাওলানা মতিয়ার রহমান ইসান। মন্ত্রীর মন্ত্রণালয় চালিয়েছে, এরপরে 36 টাকা বেঁচেছিল, ফেরত দিয়েছে। এর চাইতে আবার কি দেখানো যায় আপনাকে? বলেন আপনি মানুষই খুঁজে পান না যে ভালো মানুষ কারা। একটা মানুষ দেখান তো বাংলাদেশে দায়িত্ব পালন করার পরে 36 টাকা ফেরত দেয়। একটা মেম্বারও ফেরত দেবে না, সে একজন মন্ত্রী। বাংলাদেশে অলরেডি আমরা প্রমাণ করে ফেলেছি, একটাই দল আছে যার নেতা কর্মীরা একেবারে 100% স্বচ্ছ, বিশেষ করে অর্থনৈতিক জীবন। এর কাছে যদি 1 চুল বেশি ভালো মানুষ পান, আপনি আমাকে বলেন, আমি সেখানে যাব। বহু দাড়িওয়ালা মানুষ দেখেছি, মসজিদের ক্যাশিয়ার হয়, 2 বছরে ধনী হয়ে। হ্যাঁ, আমি দেখেছি। কি গো, মনে হচ্ছে জিবরাইল কিছু দিয়ে গেছে। বড় বড় দাড়ি, অথচ মসজিদে টাকা মারার যোগ এ নালা এলাকায় মনে হয়নি। এত কিছুর প্রমাণ থাকার পরেও যদি আপনি বলেন যে না, আমি আরো দেখবো, কি দেখবেন আপনি? দেখা সব শেষ। বাবা চালিয়েছে, মানুষ দুর্ভিক্ষে মারা গেছে 74 সালে, জিজ্ঞাসা করে দেখেন। আমি সেদিন একজনের কাছে শুনলাম প্রায় 4 লাখের উপরে মানুষ মারা গেছে দুর্ভিক্ষে বাবার সময়। স্বামী চালিয়েছিল, কান খেতে মানুষ শান্তি দিতে পারেনি। চাচা চালিয়েছে 9 বছর 10 বছর জেল থেকেছে। বুবু চালিয়েছে, আপা চালিয়েছে, আবার বুবু এসেছে, সব দেখা শেষ। সামনে কোরআনের বাংলাদেশ, এটা দেখতে চান না? একটা বড় জন্য মনের ভেতরে একটু আকাঙ্ক্ষা আসে না যে দেখি না কেমন হয়?
গোবিন্দ পরামানিক পর্যন্ত বলছে যে কোরআনের হাতে দেশটা দিলে আমরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবো। গোবিন্দ পরামানিকের মতো একটা হিন্দু সে যদি এই কথা বলতে পারে, বিশ্বাস করতে পারে কোরআনের উপরে, এই দেশের অন্তত ইসলাম পন্থীদের উপর, আপনার কি হয়েছে? দল মত সব ভুলে যাবেন। এবার একটাই জিনিস দেখতে বাকি আছে, এটা দিয়ে আমরা দেশ চালাবো। আমি গ্যারান্টি দিলাম, এখানে ৭৩টা ধারা আছে। সূরা ফুরকান ৭৭টা আয়াত আছে, ৭৩টা ধারা। এই ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান বানানো হয়, যেহেতু সংস্কার চলছে এই জন্য বলছি, সবই সংস্কার চলছে। আমরা চাই দায়িত্বে যারা আছেন খুব তাড়াতাড়ি এই সূরা ফুরকানের এই ৭৭ আয়াতের ৭৩টা আয়াত সংসদ সংবিধানে আপনি